নমস্কার, আমি দীপান্বিতা আর আপনারা দেখছেন মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুড ব্লগ চ্যানেল। আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। তো চলুন, আজ আমি আপনাদের সাথে দেখাবো একটা মজাদার রান্না। এটা হলো একটা মোরগ রান্না করছি। আর এই মোরগটি এনেছে আমার ভাই, আমার বাবা পাঠিয়েছে। তো কোনো কিছু পাঠালে বাবা হোক, ভাই হোক, বোন হোক বা শ্বশুরবাড়ি যে কেউ, সেটা কিন্তু বেশ একটা আলাদা আনন্দের। তো দেখুন, আমরা সবাই মিলে খুব আনন্দ করে মাটির উনানে এটা আজকে রান্না করছি। আর আমি এখানে মশলাগুলো কেটে নিচ্ছি। দেখুন, এখানে একটু আদা ছাড়িয়ে নিচ্ছি, রসুন, পেঁয়াজ। আর এই পুরো সময়টা কিন্তু আমার মেয়ে আমার পাশে বসে বসে আমার সাথে গল্প করছিল আর একটা দুটো করে রসুন ছাড়াচ্ছিল। তো এইগুলো কিন্তু খুব মজার। আমরাও ছোটোবেলায় যখন আমার ঠাকুরমা রান্না করতো বা মা যখন ছিল তখন তো আমরা অনেক ছোট ছিলাম, জানি না, কিন্তু ঠাকুরমা যখন রান্না করতো আমরা কিন্তু এরকম সুন্দর করে গুছিয়ে দিতাম। আর তখন রসুনের কোয়াগুলো অনেক ছোট ছিল, তো ছোট ছোট হাতে ছাড়াতে বেশ সময় লাগতো। তো বাড়িতে মাংস হওয়ার আনন্দে কিন্তু তবুও সেইগুলো আমরা বসে বসে সুন্দর করে ছাড়াতাম আর ধৈর্য ধরে অপেক্ষা করতাম কখন মাংসটা শেষ হবে আর গরম গরম মাংস পাতে পড়বে। দেখুন, এখানে আলুগুলো না একটু ছোট ছিল সাইজে, তো একটা কাটলে দুটো ঠিকঠাক হবে না বলে আমি একটুখানি কেটে ছোট করে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। দেখুন, আমি মাংসের জন্য নিয়েছি এই যে গোলমরিচ, জিরে আর গরম মশলা, এগুলো আমি বেটে নেব। আর এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন ছাড়িয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা গোটা রসুন। আপনারা মাংসে কে কে গোটা রসুন খেতে পছন্দ করেন? যদি না খেয়ে থাকেন একদিন খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি আর একটু জিরে। তো আমি প্রথমে এগুলো শিলে সুন্দর করে বেটে নেব। তো শিলে খুব একটা বাটা হয় না, কিন্তু বাটাটা কিন্তু ভালো, কারণ আমাদের কিন্তু এই শিলে বাটলে হাতের পেশিগুলো অনেক মজবুত হয় এবং বেশ হাতের অনেকটা ব্যায়াম হয়ে যায়। দেখুন, আমি আস্তে আস্তে সব মশলাগুলোই বেটে নেব। আর আজকে আমি রান্না করব এই বাটা মশলাগুলো মাংসের সাথে সুন্দর করে হাতে মেখে। তো চলুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট করবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগবে। এবং আমার যদি কোনো ভিডিওয়ে যদি কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটাও জানাবেন। এই যে দেখুন, আমি এক এক করে কিন্তু সব মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছি। আমার ঠাম্মা বলতেন, যদি মশলা হয় চন্দন তবে হবে সুন্দর ব্যঞ্জন, মানে মশলাটা যত মসৃণভাবে বাটা হবে তত রান্নাটা সুন্দর হবে। আবার আমার শাশুড়ি মা বলেন, মশলাটা একটু হালকা মানে অল্প বা যদি দানা দানা থাকে তাহলে নাকি মাংসের টেস্টটা ভালো হয়। তো আমি সেটা দুজনেরই মানে মিলেমিশে সেটাই করার চেষ্টা করি। আর এই দেখুন, মাংসটা কিন্তু একদম ফ্রেশ, ওই বাড়ি থেকে ভাই কেটে গুছিয়ে সুন্দর করে নিয়ে এসেছে। তো আমি মাংসটা ভালো করে আরেকবার ধুয়ে টুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর তার মধ্যে এই যে পেঁয়াজ দিয়েছি আর যে মশলাগুলো আমি বেটেছি সেগুলোকে সুন্দর করে লবণ, হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে আমি মেখে একটুখানি রেখে দেবো। তো আপনারাও কি মাংস এইভাবে রান্না করেন? যদি না রান্না করে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এই দেখুন, আমি অল্প করে একটুখানি রেখে দিলাম খানিকটা সময়ের জন্য। এবার আমি উনানটা ধরিয়ে নিয়েছি। আর মাটির উনানে রান্নার কিন্তু একটা আলাদাই টেস্ট, সেটা যারা খেয়েছেন তারা ভালোই জানেন। আর এই যে এখানে আমি একটুখানি আলু দেবো। আলুটা কিন্তু আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আমরা কিন্তু আলুটা খেতে ভালোবাসি। আর মাংসের মধ্যে এক পিস আলু থাকলে সেটা তো একদম অপূর্বই লাগে। দেখুন, আমি সুন্দর করে কিন্তু এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি। তো আলু অনেক সময় বেশি ভাজলে আবার গায়ের থেকে খুলে আসে। তো আমি একটুখানি হালকা হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে আমি তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। নিয়ে আমি ওটার মধ্যে এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আবার অল্প করে একটুখানি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটা নেড়ে একটুখানি ভাজা করে নিয়েছি। নিয়ে এবার হালকা করে একটু ভাজা করার পরে আমি যে মশলাটা মেখে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো এটা যেহেতু মোরগের মাংস তাই একটুখানি সময় ধরে ধরেই আমি কিন্তু কষাবো। দেখুন, আমি কিন্তু এখানে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। আর আমি আরেকটুখানি লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি রান্না করব। দেখুন, একটুখানি ঢাকা দিয়ে দিতেই কতটা জল ছেড়ে দিয়েছে। একটু হলুদও দিয়ে দিলাম। কালারটা কি অপূর্ব এসেছে না? তো আপনারা কে কে এরকম মোরগের মাংস খেতে ভালোবাসেন? দেখুন, লাল লাল করে রান্না করছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার শুকনো লঙ্কা বা কোনো প্রকার রং বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। যেহেতু বাড়িতে বাচ্চারা আছে আর কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। যতটা সম্ভব শুকনো লঙ্কা বা কোনো বাজার চলতি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করা যায় ততই কিন্তু ভালো। দেখুন, এরকম করে ঢাকা দিয়ে রান্না করতে করতে কিন্তু যে জলটা ছেড়েছিল সেটাতেই মাংস অনেক সিদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর কষা হয়ে গিয়েছে। এই যে তলায় লেগে লেগেও যাচ্ছে। তো আমরা খুব মজা করে রান্না করছি দেখুন সবাই মিলে। আর
এই যে এখানে আমার কষা অনেকটাই হয়ে গিয়েছে, আর এবার আমি এখানে জল দিয়ে দেব। আর মাংসের মধ্যে একটুখানি জলটা বেশি দিয়ে সেই জলটা ফুটিয়ে যদি মাংসের ঝোলটাকে ঘন করা হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক ভালো হয়। আর এখানে আমি একটুখানি আবার গোটা গরম মশলা আর একটুখানি জিরে সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু আমার মেয়ে সেই ছোট্ট উনুনটাতে একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছিল বটে, কিন্তু আমরা বেশ মজা করেই করেছি। আর এই যে দেখুন রান্না প্রায় শেষের পথে, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, তো আর একটুখানি আমি ঝোলটা সুন্দর করে নেব। আর এই দেখুন আমি রান্না করছি, কপালটা পুরো চকচক করছে আলো পড়ে। তো এই যে আমি তুলে দেখাচ্ছি একটুখানি, দেখুন রান্নাটা কেমন সুন্দর হয়েছে। তো এই যে আমি ভাজা মশলাটা সুন্দর করে এরকম আবার বেটে নিচ্ছি, বেটে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর কাঠের জালে রান্নার তো কোনো কথাই হবে না। আর সত্যি ভাই এনেছিল মোরগটাও খেতে খুব অপূর্ব ছিল, একদম দেশি। তো আমার রান্নার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। দেখুন আমাদের রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।